তুই সেটা মুখে নিচ্ছ না, তুই জানোস যে হচ্ছে এদিকে এদিকে না না তুই আমাকে মুখের পানি খাওয়াই দিবি না স্যার। মুখের পানি খাবো না, প্রমিস। কিসের পানি খাবো? কিসের পানি খাবো সেটা তো আসার পরে দেখবি। তুই ওখানে কেন? মানে আসছিলাম, আবার উঠাই দিচ্ছে। কে উঠে দিচ্ছে তোকে? ওই পুলিশগুলো উঠাই দিচ্ছে। জীবনে একটা শরমের কথা আমি সবসময় স্বীকার করে যাব। কি শরম? এটা হলো আমি আমার জীবনের 24 আনার মধ্যে 20 আনা কমপ্লিট করছে, বাকি 4 আনা কমপ্লিট করতে পারি নাই। সেটা কি? কি? আমি সাঁতার পারি না। এই গোলাপি এটা আসার জন্য বাইন্দা রাখতে হয়েছে। তো সাঁতার কাটতে নাম ছিল, উঠে গেলি কেন? ও ওই যে নাম কি বিজিবি না? এই বিজিবি এসে বলতেছে আপনারা ইন্ডিয়ার কাছে চলে আসছে। আমরা তো ইন্ডিয়ার কাছে আসি নাই। ওই যে ইন্ডিয়ার পাহাড় আমাদের কাছে চলে আসছে, এটা কি আমাদের দোষ? এই ব্লাডি জিনিসটা কে বুঝাবে ওদেরকে? কথা হচ্ছে আমরা আসলে এখানে গোসল করার জন্য নামছিলাম, বাট বিজিবি এসে আমাদেরকে বলতেছে এখানে নামা যাবে না, আমাদেরকে নামতে হবে ওই যে দূরে আরেকটা হাউস বোট আছে। কই? ওই হাউস বোটটার ওখানে নিয়ে যাইতে হবে। এখন আমরা আবার এই যে অর্ধ ভিজা অবস্থায় উঠে পড়ছে। ওরা উঠাইলো কেন এখান থেকে? কি সুন্দর মাঝখানে গেছিলাম। ওই যে ওখানে ইন্ডিয়ার বর্ডার। তো ইন্ডিয়ার বর্ডার তো হয়েছে, আমরা কি ইন্ডিয়ার বর্ডারে গেছি? যাই হোক, বাদ দিয়ে আমরা আপাতত চলে যাই ওই জায়গায়, ইন্ডিয়ার বর্ডার থেকে একটু দূরে। খুব মজা লাগতেছে ভাই, আমি আগে টাঙ্গুর আসছি, বাট এভাবে এনজয় করি নাই ভাই। পানিটা অনেক বেশি ঠান্ডা, বাট অনেক মজা লাগতেছে। সবচেয়ে বেশি মজা লাগতেছে এও উল্টা হয়ে শুয়ে থাকতে। সাঁতার কাটা লাগতেছে না, কিন্তু আমি ভাইসা আছি পানিতে। তুই কি করছিস? সত্যি করে রাখো। হ্যাঁ সত্যি করে রাখো। কি কিছু করছিস? এটা তো আমি নামার সাথে সাথে শেষ করে ফেলছি। তুই সেটা মুখে নিচ্ছ না? তুই জানোস যে হচ্ছে না না এদিকে 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 শুন শুন, আরে কথা শুনে যা। এই ইমন, কথা শুনে যা, কথা শুনে যা। তুই আমাকে মুখের পানি খাওয়াই দিবি না স্যার। মুখের পানি খাবো না, সত্যি প্রমিস। মুখের পানি খাবো না, প্রমিস। কিসের পানি খাবো? কিসের পানি খাবো সেটা তো আসার পরে দেখবি। ডুব দিতে পারি না, তুই কষ্টের কিছু আছে? এই দেখ আমি ডুব দিচ্ছি। লাইফ জ্যাকেট নিয়ে ডুব দেওয়া যায় না, আমি মাত্র রিয়েলাইজ করছি। কথা হচ্ছে দুপুর পর্যন্ত প্রচুর রোদ ছিল, মানে এত পরিমাণ রোদ, খুব পেন খেয়ে যেতেছিলাম। বাট এখন হচ্ছে রোদটা নেমে গেছে একদমই। 3টা বাজে, এখনই মোটামুটি রোদ পড়ে গেছে আর খুবই আরাম লাগতেছে এখন। এখানে আমাদের বোট, গোসল করার জন্য আমরা এখানে থামছিলাম। এখানে আসলে টিলার উপর কি দেখার জন্য এদিকে আসছি। আমার সবচেয়ে বেশি জোশ লাগে এই যে ইন্ডিয়ার পাহাড়গুলো, মানে খালি চোখে আমরা যা দেখতেছি ক্যামেরায় কিছুই আসতেছে না। এগুলো একটা পাহাড়ের পর একটা পাহাড়ের লেয়ার, মাঝখানে এটা কালা, এটা কি? এটা আরেকটা পাহাড়। বর্ষাকালে যখন অনেক বৃষ্টি হয়, পাহাড়গুলোর মাঝখানে মাঝখানে ছোট ছোট কিছু ঝর্ণা দেখা যায়। এখান থেকে দেখা যায় পানি পড়ে একদম উপর থেকে, ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ঝর্ণা দেখা যায়, ইন্ডিয়ার ঝর্ণাগুলো। তবে হচ্ছে আপাতত গোসল টোসল করে নিই, ফ্রেশ হয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখনো, প্রচুর খিদে লাগছে। আর গোসলের পর একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। টিল দেন, টাটা।